কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি ভিডিওটা ভালোই লাগবে, স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। এখন সন্ধ্যে 7টা মতো বাজে, আমরা চা খেয়ে বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি গাজওয়াকা, এখানকার মেন সিটি, ভাইজাগের মেন সিটি সেখানে। আর বাবু দেখো খুবই ডিস্টার্ব করছে, একটুকু ভিডিও করতে দেয় না। যদি ক্যামেরাটা অন করি ক্যামেরায় হাত দেয়, কোনো সময় এরকম জিভ দেখায়, দেখো মুখটা কিরকম করছে, খুবই ডিস্টার্ব করে। এরকম ছোট বাচ্চা থাকলে মানে ভিডিও করা খুবই অসুবিধা। অনেক চেষ্টা করার পরে এইটুকু ভিডিও করতে পেরেছি, খুবই ডিস্টার্ব করছিল। আর ও তো কোলে ছাড়া বসবেই না। দেখো সেদিনকে যে শপিং মলটা দেখিয়েছিলাম সিএমআর, এখানেই কিন্তু শপিং মলটা। আর এখানে পুরো লাইন ধরে সব শপিং মলগুলো একই লাইনে একই সাথে দেখাবো, সবটাই সাথে থাকো। আর এটা কিন্তু মেন সিটি, প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড জ্যাম হয় রাস্তাটায়। আমার হাজব্যান্ড এখন কম্পিউটার নেবে, যেটাই কিনবে না কেন কয়দিন সেইটা নিয়ে একটু ঘাটাঘাটি করবে, তারপরে রেখে দেবে। আগে কয়দিন আগে একটা ল্যাপটপ নিয়েছিল, সেটা ওরকম কয়দিন একটু মানে ইউজ করলো, করার পরে রেখে দিয়েছে। সেটার কোনো কাজে লাগে না। আমার ল্যাপটপ কম্পিউটার এসব ইউজ করার থেকে ফোনটাই বেশি ইজি মনে হয়, ওগুলো অনেক ঝামেলা মনে হয়। ওই জন্য আমি হাতও দিই না, ল্যাপটপে তো হাতই দিই না আমি কোনো সময়। ওর যেটা যখন বাই উঠবে সেটা তখনই নিতে হবে। একদিন আগে বললো, মানে আগের দিন বললো কম্পিউটার নেবো, ব্যাস আজকে বেরিয়ে পড়েছি কম্পিউটার নেওয়ার জন্য। এর দিন সেই মাইক্রো ওভেনটা নিয়ে ঘরেই পড়ে আছে। একদিন তান্দুরি চিকেন করলো, আর একদিন কি যেন করেছিল একটা, বেশ 2 দিন করেছে। আর 2 মাসের মধ্যে আর কোনো কিচ্ছু করেনি। এরকম বাই করে করে জিনিস কিনবে আর ঘরেই ফেলে রাখবে। কিন্তু নিতে হবে, একবার যখন মনে উঠেছে নেবে তাহলে নিয়েই ছাড়বে। এখানে একটা দোকানে গিয়েছিলাম বাবুর জন্য বাড়ি পরা গেঞ্জি প্যান্ট নেওয়ার জন্য, নেওয়া হয়ে গেছে। আর বেশি ভিডিও করিনি ওখানকার। তারপরে চলে এসেছে এই যে কম্পিউটারের দোকানে। এখানে দোকানদারের সাথে কথা বলে নিচ্ছিল, নিয়ে বুঝে নিচ্ছিল যে কোনটা বেটার হবে, নিলে পারে যেটা বেটার হবে সেটাই ও নেয় সব সময়। পয়সার দিকে কোনোদিনও তাকায় না, যেটা বেটার হবে, যেটা বেস্ট মডেল ওইটাই সব সময় নেয় সব কিছুতে। পেমেন্ট করে এসেছে, আমরা সাথে করে এখন কম্পিউটার নিয়ে যাচ্ছি না, ওরা পরের দিন বাড়িতে গিয়ে সেট করে দিয়ে আসবে। আমার একদমই মত ছিল না কম্পিউটার নেওয়ার, কারণ ও তো টাইমই পায় না, ও সারাদিন অফিসেই পড়ে থাকে, সন্ধ্যেবেলা বাড়িতে আসে, এসে বাবুকে নিয়ে পড়তে বসাই, তারপরে ডিনার করে শুয়ে পড়ে। আমি অনেকবার বারণও করেছিলাম, বলছে যে বাবু বড় হবে, বাবুর লাগবে কাজে, সেই জন্য আর কি নিল। এই যে দেখো শপিং মলগুলো, কত বড় বড় শপিং মল, যাওয়ার জন্য খুব মন করছিল, কিন্তু রাত হয়ে গেছে, বাড়িতে গিয়ে রান্নাও করতে হবে, তার জন্য আর গেলাম না আজকে। কিন্তু আমি শুধু শপিং মলগুলোর দিকে তাকিয়েই যাচ্ছিলাম। আর এদিকে আমার প্রচুর ড্রেস আছে, কদিন আগেই একটা ড্রেস নিয়েছিলাম, সেটা এখনো পরাই হয়নি। আর অনেক এরকম ড্রেস আছে যেগুলো এখনো পরিনি, তার জন্য আর নিলাম না। ড্রেস কিনলেই তো হবে না, সেগুলো পরতেও হবে। আর আমার প্রচুর ড্রেস হয়ে গেছে, ড্রেস রাখার আর জায়গা পাচ্ছি না, এত ড্রেস হয়ে গেছে। এই শপিংগুলো ভাইজাগের সব থেকে নাম করা শপিং মল, এখানে লাইন দিয়ে যতগুলো আছে। আমার হাজব্যান্ড আর বাবুকে কিন্তু দেখাই যাচ্ছে না, দেখো ওরা কিন্তু অলরেডি গাড়ির কাছে পৌঁছে গেছে। আর গাড়ির চাবি আমার কাছে, ওরা গাড়ির কাছে গিয়েও বা কি করবে, বাইরেই দাঁড়িয়ে থাকতে হবে। এই শপিং মলটা দেখো কত সুন্দর লাইটিং করেছে, খুবই ভালো লাগছিল দেখতে বাইরে থেকে। আমার হাজব্যান্ড তো চলে গেল, এখন খুব মন বলছিল ওর সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করি, কিন্তু না, পরবর্তীতে বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, এটা ভেবে আর করলাম না। ভাবছিলাম যে একটা শপিং মলে ঢুকে পড়ে চুপচাপ ভিডিও করতে থাকি আর ড্রেস দেখতে থাকি, পরেও খুঁজতে থাকুক, আমাকে থুয়ে তো যাবে না। খুঁজে যখন পাবে না তখন মাথা গরম হয়ে যাবে, আর তখন সামনে গেলে কি করবে তার ঠিক নেই। আগের দিন বাজারে যে মার্কেটিংয়ে গিয়েছিলাম, 5 মিনিট চোখের সামনের থেকে সরে গেছিলাম, দেখছিলে যে কিরকম রাগারাগি করছিল। আর এটা করলে তো প্রচণ্ড রেগে যাবে, ওটা ভেবে আর করলাম না, তখন বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, ইয়ার্কি মারতে গিয়ে দরকার নেই। এমনিতেই প্রচণ্ড সিরিয়াস, ও এইসব ইয়ার্কি পছন্দ করে না, একদমই পছন্দ করে না। ভিডিও করলে ভালোই হতো, গাড়ির চাবি তো আমার কাছে ছিল, যে রাগারাগি করে বাড়িতে চলে যেত, তাও তো পারতো না। পরে অনেক আফসোস হচ্ছিল যে কেন করলাম না, একটু মজা দেখাতাম।
মজা দেখাতে গিয়ে দেখা গেল আমাকে আর কোনোদিনও বাইরে নিয়েই আসলো না সাথে করে, কারণ আগের দিনে একটা ছোট প্র্যাঙ্ক ভিডিও করেছিলাম, অনেক বকছিল, অনেক বকাবকি করছিল। বাবু আর ও অলরেডি গাড়ির মধ্যে বসে পড়েছে, আর আমি এখন খাবো ঝালমুড়ি। এই দেখো এখানে একটা স্টল আছে ঝালমুড়ির, এখান থেকে ঝালমুড়ি নিচ্ছি। খুবই টেস্ট এখানকার ঝালমুড়ি, খুবই ভালো লাগে। অনেক দিন ঝালমুড়ি খাওয়া হয় না, এখন তো ট্রেনে করে কোথাও যাওয়াও হয় না, ঘোরাও হয় না সেরকম একটা, যে ট্রেনের মধ্যে থেকে ঝালমুড়ি খাবো বা কি। এখানে আমাদের ওখানে অনেক খাবার আছে যেগুলো এখানে পাওয়া যায় না, যেরকম এগ রোল, তারপরে আমাদের ওখানকার যেরকম ফুচকার টেস্ট, এখানে কিন্তু ফুচকার সেরকম টেস্ট না, একদমই বাজে খেতে ফুচকা। তারপরে সিঙ্গারা কিন্তু পাওয়া যায় এখানে, কিন্তু একদমই ভালো লাগে না। অনেক খাবার আছে যেগুলো এখানে পাওয়া যায় না, খুবই মিস করি খাবারগুলোকে, খুবই মানে খারাপ লাগে। মাঝে মধ্যে খেতে খুবই মন চাই ফুচকা, তারপরে এগ রোল, এগুলো এখানে পাওয়া যায় না। সব কিছু তো আর একসাথে পাওয়া যাবে না, এটাই হচ্ছে নিয়ম। একটা দিক তুমি ভালো হবে কিন্তু আর একটা দিক খারাপ হবে, কিন্তু যাই হোক মানিয়ে নিয়েছি, এখন আর কোনো সমস্যা হয় না। এখন হ্যাপি আছি, নিজের মতো করে ভালো আছি, বাড়িতে যেতেও চাই না, এখানেই থাকতে চাই হাজব্যান্ডের কাছে। আর দেখো মুড়িটা খুবই ভালোভাবে মাখা হচ্ছিল, আমার দেখে তো এখনই ভয়েস দিচ্ছি, খেতে ইচ্ছা করছে আবার। কিন্তু রেগুলার তো আর সিটিতে যাওয়া হয় না, আমাদের এখান থেকে অনেকটা দূর, প্রায় 7 কিলোমিটার দূর, রেগুলার যাওয়া হয় না, কিন্তু গেলেই খাই একবার করে, খুব ভালো লাগে। আমার হাজব্যান্ড আবার এইসব খাবার পছন্দ করে না, শুধু আমার জন্যই নিয়েছি, কারণ ও আবার বাইরের খাবার খুবই কম খায়, কিন্তু যখন আমি বলি তখন। এই যে লাল লাল ঝাল ঝাল মুড়ি মাখা, যেটা অনেক টেস্ট হয়েছিল, খেতে খুবই ভালো লাগছিল। আর আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি, কাজ একদম মিটে গেছে, কম্পিউটারের পেমেন্ট করে দেওয়া হয়ে গেছে, কম্পিউটার বাড়ি এসে সেট করে দিয়ে যাবে। পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কম্পিউটারটা। ফেরার সময় চিকেন নেওয়া হয়েছিল, দুপুরবেলা তো সেরকম কিছু রান্না করিনি, কারণ আমার হাজব্যান্ড তো দুপুরে খায় না, রাতেই খাই, আর আমি আর বাবু খাই দুপুরবেলা। আমি তো বেশিরভাগ রাতে রান্না করি, রাতের তরকারিটা থেকে যায় তখন দুপুরবেলা খেয়ে নিই, আর নয়তো আলু ভাতে ঘি ডিম ভাজা এইগুলো আমার খেতে খুব ভালো লাগে। আমার হাজব্যান্ড আবার আলু ভাতে কিংবা শুকনো শাক না খেতে পারে না, ওর জন্য তরকারি ঝোল করতেই হয়, কিন্তু আমার আবার শুকনো শাক না মাখা ভর্তা খুব ভালো লাগে, এগুলো খায়। ও যখন দুপুরবেলা বাড়ি থাকে না তখন আমি আমার মতো করে খেয়ে নিই আমার পছন্দের, আর হাজব্যান্ড যখন আসে তখন রাতে তরকারি ভালো কিছু রান্না করি। দেখো আমার চিকেন রান্না কিন্তু খুবই টেস্টি হয়, কে কে খাবে চলে এসো আমার বাড়ি, অবশ্যই খাওয়াবো। খুবই টেস্টি চিকেন, একদম কষা কষা করে রান্না করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। এখানেই শেষ করলাম ভিডিওটা, কোনো জায়গায় যদি খারাপ হয় কিংবা ভুল হয় অবশ্যই বলে দিও কমেন্টে, আর ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।